বিস্তীর্ণ জনপদ, চলাচলের রাস্তাঘাট সবই নিমজ্জিত পানিতে। প্রায় এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় এমন অবস্থা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ, তলিয়ে গেছে ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে বন্যা দুর্গতরা ঠাঁই নিয়েছেন রাজ্যের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। একই ঘরে দিনরাত কাটাচ্ছেন নানা বয়সী মানুষ। অসুস্থদের মাঝে ওষুধ বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। গলা সময় না জল হয়েছে, টুলির উপরে জল গেছে, জিনিসপত্র কাগজপত্র সব ভিজে গেছে। আমরা ধান পাইতাছি না দেখে আমরা স্কুল আয়া করছি। জিনিসপত্র, কাপড় জামা, রেশন কার্ড, স্কুলের বই টই, খাতা টাতা, এমনিতে ব্যাংকের বই টই, গ্রামীণ ব্যাগের বই, বহুত কিছু নষ্ট হয়েছে আর কি। এদিকে বেশ কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও গোমতী, দক্ষিণ ত্রিপুরা, আগরতলা সহ বিভিন্ন স্থানে বেড়েছে বন্যার ব্যাপকতা। বৈরী আবহাওয়ার একই পরিস্থিতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও। ইয়ম নদীর পানি বেড়ে বন্যার পাশাপাশি দেখা দিয়েছে ভূমিধস। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সময় শনিবার দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে ত্রাণ সহায়তা দিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সময় রোববার আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। জীবিত উদ্ধার হয় আরও অনেকে। ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা, ধসে যায় বহু ঘরবাড়ি। মৌসুমী সাথী, সময় সংবাদ।